উনি আগে থেকেই বসে আছেন। বাও, নদীতে মনে হচ্ছে এখন জোয়ার। আমি এখানে কোনো সেলাই টেলাই করবো না। এত টাকা দিয়ে পে করতে স্যাটিসফাইড করতেই হবে। ফিস পা করার মতো আমরা এখানে পা ডুবে বসে আছি। যে ও আজ আমাদের খাওয়াবে, কিন্তু ওর কাছে আছে 300 টাকা। কি লাগছে 4-5টা দেশি চাইনিজ কম্বো। বাফেট করে না কি করে না, এটা চিজ না, এটা ক্যাবেজ। গুড মর্নিং, দ্য এক্সপ্লোশন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা ছিলাম চিলাপাতায় মালঙ্গি লজে। সেখান থেকে আজকে আমরা যাচ্ছি একটু অন্য সাইডে, যাচ্ছি একটু চা বাগানের দিকে, একটু পাহাড়ের দিকে, ওদলাবাড়ি মানাবাড়ি। সেখানে আমরা যাব প্যাসিয়ানো রিসর্ট। এই দাদার সাথে আমরা যাচ্ছি। দাদা, আপনার নামটা? আমার নাম নিরণ ছেত্রী। আচ্ছা, তো দাদার এই সুইফট গাড়ি রয়েছে, আমরা ওখান থেকে বুক করেছি, করে যাচ্ছি এখান থেকে ওদলাবাড়ি। মোটামুটি ডিস্টেন্স 100 কিলোমিটারের আশেপাশে। এটা হচ্ছে তোরসা রিভারটা। এটা আমরা ট্রেনে করে পেরিয়েছিলাম আসার পথে। ট্রেনের ব্রিজটা ওইদিকে আছে, ওই পায়ে ট্রেনের ব্রিজটা আছে। এই চলে গেল জলদাপাড়ার টুরিস্ট লজের রাস্তা। 2020 সালে আমরা যখন এসেছিলাম এখানে থেকে গেছিলাম এই জলদাপাড়া টুরিস্ট লজে। জায়গাটা মাদারিঘাট। জলদাপাড়ার মধ্যে দিয়ে হলং যাওয়া যায়। আর এই হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্কের মেন যে গেটটা, এইখান দিয়েই হলং বাংলো যাওয়ার রাস্তা। এখানে অনেকটা ছবি আছে। হ্যাঁ, এই ডায়না ব্রিজটা পেরিয়ে এসে আমরা একটু দাঁড়িয়েছি এই জায়গাটায়, একটু কোল্ড ড্রিঙ্কস নেবো বলে। ছোটো মতো জনপদ রয়েছে এখানে, দুকসান জায়গাটার নাম। পাশ দিয়ে ট্রেন লাইনটা পাস করেছে, যেটা নিউমাল জংশন থেকে হাসিমারার দিকে এসছে। আমরা আসার পথে এই ট্রেন লাইনটা দিয়ে এসেছিলাম। এটা এখন আমরা বানারহাট দিয়ে ক্রস করছি। বানারহাট ক্রস করে বেরিয়ে চলে এলাম। রাস্তায় একটু দাঁড়ালাম। এটা হচ্ছে জলঢাকা রিভার ব্রিজ। নিচে দিয়ে এই পাড়টা পুরো জলঢাকা বয়ে যাচ্ছে। আর সবথেকে বড় কথা, এই দিকটা আরও বেশি ভালো। উল্টো দিকে পাহাড়টা আছে, দেখাচ্ছি। বাও, পাহাড় আর দূরে দেখা যাচ্ছে ট্রেনের ব্রিজ। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওটা ট্রেনের ব্রিজ। বিউটিফুল প্লেস। রাস্তায় যেতে যেতে এরকম জায়গা দেখলে পরে ডুয়ার্সে তো দাঁড়িয়ে পড়তেই হবে। আর এনারা এদিকে ফটো তুলছেন। পেটটা ঢুকিয়ে নাও। পেট ঢোকাতে বলছে। চলুন আবার এগিয়ে যাওয়া যাক আমাদের গন্তব্যের দিকে। ডান দিক বাঁ দিকে এখন কিন্তু গরুমারা ফরেস্ট চলছে। আমরা জলদাপাড়া নদী জাস্ট ক্রস করে এলাম। জলদাপাড়া নদী বলছি, জলদাপাড়া নদী বলছি, মানে মাথা ব্যথা গেছে। জলঢাকা নদী ক্রস করে এই আমরা গরুমারা ফরেস্ট দিয়ে যাচ্ছি। এখন সামনেই পড়বে খুনিয়া মোড়। এই খুনিয়া মোড়ের রাস্তা দিয়ে আমরা অনেকবারও এসেছি। লাস্টবারও খুনিয়া মোড় দিয়ে বাস করেছি, জুনে যখন আমরা ডুয়ার্স এলাম তখনও। NH 31C, এই হচ্ছে খুনিয়া মোড়। এখান থেকে বাঁদিকে একটা মূর্তির রাস্তা ছিল, এখন বন্ধ আছে রাস্তাটা। আমরা যখন গাড়ি নিয়ে এসেছিলাম 2020-তে, অনেকবার এই রাস্তা দিয়ে এসেছি। এটা চেল রিভার বাস করছি আমরা। প্রায় আমরা ওদলাবাড়ি মানে মানাবাড়িতে কাছাকাছি চলে এসেছি, আমাদের রিসর্টের কাছাকাছি। মোটামুটি আমরা এই যে প্যাসিয়ানো রিসর্টে যাচ্ছি, এটা ওদলাবাড়ি বাজার থেকে ডান দিকে একটুখানি। আমরা অলরেডি ঢুকে চলে এসেছি ওদলাবাড়ি বাজার থেকে। আর দুদিকে চা বাগান। আমরা এসে পৌঁছালাম যে রিসর্টটায়, তার নাম প্যাসিয়ানো রিসর্ট। 1 থেকে 1.5 বছর হলো উদ্বোধন হয়েছে ওদলাবাড়ি মানাবাড়িতে। আর এই রিসর্টে আসা কেন, এর অবস্থান একদিকে হলো চা বাগান আর অন্যদিকে নদী আর পাহাড়। রিসর্টটা একটু লাক্সারিয়াস রিসর্ট। তো চলুন রিসর্টটার রুম টুমগুলো আপনাদের সাথে শেয়ার করি। পুরো রিসর্টটার ট্যুর আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা যদি পারেন অবশ্যই এই রিসর্টটা এসে 1 রাত আপনারা থাকতে পারেন। কিন্তু এই হচ্ছে প্যাসিয়ানো রিসর্ট, দেখুন। এটা দিয়ে আমরা এলাম। আর এখানে কার পার্কিং রয়েছে।
রিসর্টটা কিন্তু জায়গায় জায়গায়, এখানে জায়গায় জায়গায় দেখুন এখানে বসার জায়গা করা রয়েছে। এটা একটা উইং। আমরা রাত্রিবেলা আবার নতুন করে ভালো করে দেখাবো কেমন নাইট অ্যাম্বিয়েন্স। উত্তরবঙ্গ থেকে যারা আমাদেরকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা এই রিসর্টে কখন এসছেন নাকি। এই ঢুকে এনাদের রিসেপশন অ্যান্ড লবি এরিয়া, বিশাল বড় এরিয়া। এই টোটাল এরিয়াটা এরকম সোফা করা রয়েছে, মোটামুটি দেখে বুঝতে পারছেন যে কত বড় এরিয়াটা, খুব খোলামেলা। এই হচ্ছে রিসেপশনটা, এখানে এন্ট্রি করতে হবে। আর এখানে যদি সামনে যান তাহলে এখানে রয়েছে নদী আর পাহাড়ের ভিউ। রুম থেকেও আছে, উপর থেকেও আছে। এখানে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরেই অনেক কটা রুম আছে। আমাদের রুম অ্যালট হয়েছে সেকেন্ড ফ্লোর। চলুন দেখে নেওয়া যাক। সিঁড়ি তো আছেই, রয়েছে লিফট। সমস্ত জায়গাতেই একটা এক্সক্লুসিভ ফিলিং আপনি পাবেন। রয়্যাল লাক্সারিয়াস ফিলিং আর কি। হ্যাঁ, আমরা এখন রয়েছি ফার্স্ট ফ্লোরে। এখানে সুন্দর একটা টেরেস করা রয়েছে, আর টেরেসে মানে ইভিনিং স্ন্যাক্স খাওয়ার একটা সুন্দর ব্যবস্থা করা রয়েছে। আর তার বাদিকেই একদম মানে উঠেই বাদিকে এক্সক্লুসিভ চা বাগানের ভিউ আপনারা পেতে পারেন। মানে আমরা যারা কলকাতা থেকে আসি বা শহরে বসবাস করছি তাদের কাছে এটা একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ, একদম সবুজের ছোঁয়া। সন্ধেবেলাটা তো এখানে বসলে খুব মনোরম লাগবে, অথবা ভোরবেলায় আপনারা এখানে ইজি একেবারে নিরিবিলিতে নিজেদের জন্য স্পেন্ড করতে পারেন। এই লিফট দিয়ে উঠে এলাম আমরা, এসে আমাদের ঘর হচ্ছে ডান দিকে। এই পিছনের পোর্শনটা চা বাগানের পোর্শনটা রয়েছে, দারুণ সুন্দর প্রপার্টি। রুম নাম্বার 124 আমাদের দিয়েছে। ডু নট ডিস্টার্ব, মেক মাই রুম, এর ভিতর দিয়ে আর কি আছে, কার্ড সিস্টেম আছে এটা। আচ্ছা, ঢুকতেই বাঁদিকে একটা জায়গা যেখানে লাগেজটা আমরা রেখেছি, এটা লাগেজ র্যাক, এখানে জামা কাপড় রাখা যায়। আর বাথ রোব দেওয়া রয়েছে, চপ্পল দেওয়া আছে, বাথ চপ্পল। এখানেও এটাও লাগেজ রাখা, জামা কাপড় রাখার জন্য। ওয়ার্ড্রোব সেকশন যেটা, সেটা এখানেই, হ্যাঙ্গারও আছে। আর এটা অ্যাকচুয়ালি এরকম দরজা। আর তারপর রয়েছে টয়লেটের সামনে এরকম বড় মিরর। হাই, এই হচ্ছে টয়লেটটা। সামনে রয়েছে বেসিন, আয়না, এখানে হ্যান্ড টাওয়েল দেওয়া রয়েছে। কী কী কমপ্লিমেন্টারি দেওয়া আছে বলে দিই। সাবান রয়েছে, প্রচুর কিছু কমপ্লিমেন্টারি আছে এখানে। সেভিং কিট আছে, এখানে ডেন্টাল কিট আছে, শাওয়ার ক্যাপ, ফ্যান এসব আছে, সবই আছে আর কি, অনেক কিছু জিনিসপত্র আছে। বেসিনের নিচেই রয়েছে একটা ড্রয়ার, এখানে আবার রয়েছে দেখুন ড্রায়ার রয়েছে এবং দুটো টাওয়েল দেওয়া আছে এক্সট্রা। নিচে ওয়েস্টবিন। আর এই বাঁদিকে রয়েছে কিন্তু কোমোড, ওয়েস্টার্ন কোমোড শাওয়ার। এখানে একটা ফোন রয়েছে, গিজার, এক্সস্ট। টয়লেটটা যদিও ছোট কিন্তু খুব সুন্দর করে সাজানো। পাপোশ দেওয়া রয়েছে, আর এখানে চান করার জায়গাটা আলাদা করা রয়েছে। এখানে আবার রয়েছে দেখুন জ্যাকোয়ারের এই বাথ ফিটিং, বিভিন্ন রকম হ্যান্ড শাওয়ার রয়েছে। আর উপরে রয়েছে নর্মাল শাওয়ার, বেশ বড় শাওয়ার। এখানে এক্সস্টটা টোটাল জায়গা যেখানেও রয়েছে। আর তিনটে জিনিস দেওয়া আছে, কন্ডিশনার, শ্যাম্পু, শাওয়ার জেল। যেদিকে দেখবে আয়না লাগানো আছে, এদিকেও আয়না আছে, এদিকে আয়না, উল্টো দিকে আয়না, মানে চারদিকে শুধু আয়না। আর মেন ঘরে ঢুকতেই যেটা নজর কাড়ে সেটা হচ্ছে একটা বড় ফুল সাইজ আয়না, একেবারে পা থেকে মাথা অবধি দেখা যাবে। ঢুকেই যেটা দেখার সেটা হচ্ছে আমরা যেটা দেখি ঘরের সাইজ অনেকটাই বড়। তার মধ্যে একটা ওয়াল পুরো কাঁচ দেওয়া আছে, আর বাইরে প্রাকৃতিক দৃশ্য, সেটা পরে আসছি। ঠিক ঢুকেই ডান দিকে একটা টেবিল রয়েছে, টেবিলের মধ্যে কেটল দেয়া আছে, দুটো কমপ্লিমেন্টারি জল দেয়া আছে, তার সাথে দুটো কাপ, দুটো গ্লাস, টিস্যু দেওয়া আছে, আর একটা বক্স আছে। আমায় দেখতে হবে বক্সে কী আছে।
বিভিন্ন রকম টি দেওয়া আছে, অর্গানিক টি দেওয়া আছে, টিয়ের স্যাশে, মানে চা কফি নিজেরাই তৈরি করে নিতে পারি। মিল্কটা সুন্দর দেওয়া আছে। বেসিক্যালি টি কফি কর্নার। টি কফি কর্নার একটা। নিচে কি আছে? ডান দিকে একটা ফ্রিজ আছে, ফ্রিজে কমপ্লিমেন্টারি কিছু নেই। বাঁদিকে কয়েকটা ড্রয়ার আছে, সুন্দর দুটো গ্লাস, দুটো বিয়ারের গ্লাস, যেটা আমাদের লাগে না। 50 ইঞ্চির একটা টিভি দেওয়া রয়েছে, স্মার্ট টিভি, স্যামসাংয়ের স্মার্ট টিভি। এটা রিমোট রাখার, রাখাটাও সুন্দর করে যত্ন নিয়ে এনারা করেছে। হ্যাঁ সুন্দর করেছে, মানে সব কিছু খুঁটিয়ে একদম করা। একটা ওয়াকিং ডেস্ক আছে, দেওয়া আছে একটা কমপ্লিমেন্টারি কুকিজ, যেটা রিমি এসেই খেয়ে নিয়েছে। বাচ্চাটা ছিল আর কি, দুটো অনেকটা ভর্তিতে ছিলই এবং খেয়ে নিয়েছে। আর দুটো ভিডিও করার জন্য দুটো রাখা হয়েছে, তারপরে আমি আবার খেয়ে নেবো। আচ্ছা, একটা ড্রয়ার আছে। এটা বেসিক্যালি ল্যাপটপ দিয়ে কাজ করার জন্য। হ্যাঁ, ওয়াকিং ডেস্ক এটা। আমার ঠিক বাঁদিকে একটা সোফা দেওয়া রয়েছে। এক্সট্রা % চার্জ দিলেও এখানে এক্সট্রা যে রয়েছে সে শুতে পারবে, যদিও 12 বছরের ঊর্ধ্বে একজনের চার্জ দিতে হয়। 10 বছরের ঊর্ধ্বে, আচ্ছা 10 বছরের ঊর্ধ্বে একটা চার্জ ওরা নেয়, 640 টাকা। আচ্ছা, এখানে একটা বালিশ দেওয়া রয়েছে, কুশন। এখানে রয়েছে একটা টেবিলের ওপর ইন্টারকম, মানে ইন্টারকম আছে, নাম্বারগুলো দেওয়া আছে। কিং সাইজ বেড, 4টে বালিশ, তার সাথে দুটো কোল বালিশও দেওয়া রয়েছে, দুটো কমপ্লিমেন্টারি টাওয়েল, আর এখানে একটা বসার জায়গা। দেয়ালে সুন্দর পেন্টিং করা রয়েছে। আচ্ছা, এই সাইডেও একটা টেবিল দেওয়া রয়েছে, খুব সুন্দরভাবে ছাদটা ডেকোরেট করা রয়েছে, লাইট দেওয়া রয়েছে, ফ্যান রয়েছে, আর সিলিংটা অনেকটা উঁচু। সেন্ট্রালি এসি দেখতেই পাচ্ছেন, কন্ট্রোল প্যানেল রয়েছে ঘরে একটা। অনেকটা মিরর তো ছিল ফুল সাইজ। হ্যাঁ, ফুল সাইজ, ওটা মানে বাথরুম থেকে বেরিয়ে ইউজ করার জন্য। আর এটা হচ্ছে ড্রেসিং এরিয়া টাইপ, ড্রেসিং মিরর। হাই, ড্রেসিং টেবিলের তলায় একটা ড্রয়ার রয়েছে, ড্রয়ারের মধ্যে কয়েকটা জিনিস দেওয়া রয়েছে, ভ্যানিটি কিট, ময়েশ্চারাইজার, আর একটা সেভিং কিট। আচ্ছা, শিউইং কিট। সেভিং কিট তো বাথরুমে ছিল। এটা শিউইং কিট মানে সুতো সেলাই ফেলাই করার। আমি এখানে কোনো সেলাই টেলাই করবো না। সব কিছুতেই একটা এলিগেন্ট লুক রয়েছে না, কোজি ব্যাপার রয়েছে একটা এবং হোটেলটাও কোজি এবং লাক্সারিয়াস হোটেল। স্পেশালি আমরা এই হোটেলটা শুধু মানে অনেক ভালো হোটেলে আমরা থেকেছি, এই হোটেলটা বুক করার যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে এর ভিউটা। এত বড় জানলা দরজা যেটাই বলুন, পুরো দেওয়াল জুড়ে। এবার এটা খুলে আমরা যাব ব্যালকনিতে। সামনে দিয়ে নদী বয়ে গেছে, কি নদীর নাম বললো যে 3টে পরপর নদী আছে, লিজ, ঘিস আর একটা নদী বললো। এখানে পরপর 3টে নদী আছে, যেগুলো তিস্তাতে গিয়ে অ্যাকচুয়ালি মিশেছে। আর উল্টো দিকে রয়েছে পাহাড়। সন্ধেবেলায় বসার জন্য বা ভোরবেলায় বসার জন্য দুটো টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে। আর সবচেয়ে ভালো কথা কি, আপনি যে বসবেন, অনেক সময় পায়ের সাপোর্ট দিতে লাগে, লেজার টাইম কাটানোর জন্য আদর্শ জায়গা। সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য, সেটা হচ্ছে দক্ষিণা কত লেগেছে। দক্ষিণা, এটা সম্পর্কে আমার কিছু বলা আছে। প্রথমত, এটা আমার খুব পছন্দের একটা রিসর্ট, দেখেছিলাম ইউটিউবেই, ওর জন্য আমার অনেক দিন ধরে থাকার ইচ্ছা। আর আমি চেয়েছিলাম যে আমরা 3 জনে এসে একটা রাত অন্তত এই রিচ ফিলিংটা করি। সবাই রিচ ফিলিং করতে ভালো লাগে নিজেকে, যদিও এখানে একদিনের বেশি 2 দিন থাকাটা একটু ডিফিকাল্ট আমাদের মতো, থাকার খুব একটা দরকারও নেইও মধ্যবিত্তে। হ্যাঁ, একদিন ঠিক আছে, একদিন ঠিক আছে। আর দক্ষিণা একটু বলে নিই। দক্ষিণাটা হচ্ছে যে অ্যাট অ্যারাউন্ড 6000, এই যে রুমটা আছে, এটা দুজনের জন্য রুম। 3খানা বেড ওলা রুমও আছে, সেগুলোর প্রাইস আর একটু বেশি পড়বে। বাট আমাদের এই যে রুমটা, যেটা ডাবল বেড, অ্যাট অ্যারাউন্ড 6000 মতো প্রাইস। এর মধ্যে শুধুমাত্র ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে, আর এক্সট্রা % চার্জ যদি হয় 10 বছরের ঊর্ধ্বে, তাহলে ওই 640 টাকা পড়বে মোটামুটি, ধরে রাখতে হবে। সেদিক দিয়ে দেখলে এটা একটু স্টার হোটেল, স্টার ফিলিং আছে, মানে অ্যামিনিটিসগুলো সেরম টাইপেরই আছে। সেই জন্য আমরা এই লাক্সারিয়াস ফিলটা নেওয়ার জন্য প্যাসিয়ানোতে এসেছি, এবং প্যাসিয়ানো যে ভিউ, সেটা একটা অ্যাডভান্টেজ আমাদের জন্য। আর বুক করার জন্য আপনারা দেখতে পারেন যে কোনো অনলাইন বুকিং ওয়েবসাইট, আর এছাড়া এনাদের নিজস্ব ওয়েবসাইটও রয়েছে, সেটা চেক করে নিতে পারেন, ফোন করে নিতে পারেন এনাদের।
ডিটেলস ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি। তবে এনাদের এটা স্ট্রিক্ট পলিসি কিন্তু যদি গোয়াইবাবু থেকেও বুক করেন 10 বছরের ঊর্ধ্বে কিন্তু একটা এক্সট্রা পার্সেন্ট চার্জ ওনারা নেবেন, কারণ এখানে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে। আর বুঝতেই পারছেন এরকম 3 স্টার প্রপার্টিতে ব্রেকফাস্ট করতে খরচা আছে। আর এই পুরো ঘরটাতে আপনারা মোটামুটি 4-5টা চার্জিং পয়েন্ট তো ইজিলি পেয়ে যাবেন। আর এনারা একটা ওয়েলকাম কার্ড দিয়েছেন টাসিয়ানো থেকে, ব্রেকফাস্ট ইনক্লুডেড, চেক ইন 1টা, চেক আউট 11টা, এটা খেয়াল রাখবেন। এখানে ওয়াইফাই আছে, ওয়াইফাইয়ে পাসওয়ার্ডটাও এখানে আপনারা পেয়ে যাবেন। আসলে মেনু কার্ডটা একটুখানি জাস্ট একবার চোখ বুলিয়ে নিন, মেনু কার্ড তো অনেক বড়, একটু হায়ার দিকে প্রাইসটা। বেগুনি 150 টাকা, পোস্ত বড়া 300 টাকা, ঝুরি আলু ভাজা 150 টাকা, মানে এই লেভেলের। শুক্তো যেমন 330 টাকা, ধোকার ডাল্লা 350 টাকা, মটন কষা 700 টাকা, কাতলা কালিয়া 500 টাকা, যেমন ডিমের কষা কালিয়া 300 টাকা। আর জিনিস এখানে পাওয়া যাবে কম্বো প্যাক থালি টাইপের, যেমন রাইস, রুটি, ডাল, ভেজ, পনির, পাঁপড়, চাটনি, স্যালাড, ডেজার্ট 460 টাকায়। এর সাথে চয়েস অফ চিকেনও পেতে পারেন, চয়েস অফ মটনও পেতে পারেন। চিকেন 460 টাকায়, মটন 575 টাকায়। এগুলো থালি সিস্টেম, এগুলো নিলে মনে হয় একটুখানি সস্তা পড়বে। তারপর আমরা যা যা খাবো আপনার সাথে শেয়ার করে নেবো, ঠিক কি না? একটু চুজ করেই খেতে হবে, মানে একটুখানি দেখে শুনে খেতে হবে। আর একটা কথা বলবো যে এখানে একটু কম খাওয়াই ভালো। মানে আমরা যেমন খেয়ে এসেছি দুটোতে, তবে বিলটা কিন্তু আজকে দেবে হচ্ছে শালমলি নাথ। ও আমাকে প্রমিস করেছে যে ও আজ আমাদের খাওয়াবে, কিন্তু ওর কাছে আছে 300 টাকা। 300 টাকা দিয়ে আমাদের লাঞ্চটা করে ফেলতে হবে। তাহলে কতটা কম খেতে হবে ভাবতে পারছেন? ও একটা বলেছিল বাটার নান খাওয়াবে, সেটাই ওর 120 রুপিস লেখা আছে। ও তারপর ভেবেছিল যে ওর কাছে আর থাকবে লেবু লঙ্কা কাটা 180 রুপিস, সেটা দিয়ে ও কি খাওয়াতে পারবে। লেবু লঙ্কা কাটা। ঠিক আছে, চলুন আমরা দেখা যায় লাঞ্চে কি খাই। দেখা যাক লাঞ্চে কি খাই, সেটা শেয়ার করবো আপনাদের সাথে। চলুন রেস্টুরেন্টটা গিয়ে লাঞ্চটা করা যাক। রেস্টুরেন্টের পজিশনটা বলে এইটা, মনে হয় এইটা না, রেস্টুরেন্ট এইটা না? বসে বসে পাহাড়ের ভিউ আছে। এটা হচ্ছে এনাদের এই ওপেন রেস্টুরেন্টটা। বিশাল বড় এরিয়া, বিশাল বড় এরিয়া। এখানে লন টন খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। এনাদের ওখানে নদীতে নামারও প্রভিশন রয়েছে। এই হচ্ছে রিসর্ট পিকোয়েন রেস্টুরেন্ট, সেখানে আমরা নিয়েছি লাঞ্চ। তো আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে ইন্ডিয়ান চিকেন কম্বো। তো চিকেন কম্বোতে আসে রাইস আর রুটি। তো আমরা যেহেতু দুপুরবেলা রুটিটা খাবো না, তো আমরা রাইস বলেছিলাম দিতে। তো রাইস আসছে এরকম, ডাল আসছে, ভেজের মধ্যে আজকে দিয়েছে ফুলকপি। চিকেন কম্বো যেহেতু এরকম চিকেন আসবে, এতে 2 পিস আছে। পাঁপড় আসছে, চাটনি পাঁপড় আসছে, পাঁপড় আসছে 2টোই পাঁপড় আর 2টো এরকম চাটনি। আর আসবে ডেজার্টের মধ্যে আইসক্রিম আছে বললেন, ওটাও ওনারা পরে দিচ্ছেন। সরু চালের ভাত একদম। আর এগুলো দেখে তো মনে হচ্ছে খাবার দাবার বেশ ভালোই। ডেজার্ট থালির মধ্যে ইনক্লুডেড, এটা মানে কম্বোটার মধ্যে ও 2টো খাচ্ছে। আর শেয়ার করবো। বললো আমাকে একটু শেয়ার করছে না। ছবিটি ভালো তুলেছিস শোনা। কী বলো কে জানে, আমাকে ওরা আইসক্রিমটা দিয়ে দিয়েছে, ওরা বেশি পেটে পড়ে গেছে। চিকেন দিয়ে খেয়েছে, বেশি পেট পড়ে, চিকেনটা খুব ভালো লেগেছে, তাই তো? এবং ওরা একটা আছে রাত্রে ওই চিকেনটাই খাবে বলেছে। চাইনিজ খাবেন? চাইনিজ? হ্যাঁ, চাইনিজ খা। করলাম লাঞ্চ আমরা, বেশ একটা রয়্যাল ফিলিং করে লাঞ্চ করলাম। কেমন লাগলো লাঞ্চ? ভালোই, মানে একদম হোটেলের ফিলিং। হোটেলের ফিলিং মানে বেশ লাক্সারিয়াস হোটেলের ফিলিং যেটা হয় সেরকমই। ঠিক আছে, চলে যায়, 1-2 দিন খেতে পারবে না। মানে এতক্ষণ না, অ্যাকচুয়ালি ওনারা বলেছিল হোম স্টাইলও চিকেনও ছিল, আমার এখন মনে পড়লো, বাট আমরা কিছু অপশান দিইনি ওনাদেরকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। চিকেনটা ভালো লেগেছে, টোটাল খাওয়ার দাওয়ার, হ্যাঁ রিমির খুব ভালো লেগেছে, টোটালি ভালো, খুবই ভালো, স্যাটিসফাইড। এত টাকা দিয়ে পে করছি, স্যাটিসফাইড তো হতেই হবে। যেখান থেকে দেখবেন সেখান থেকে ভিউ, সুইমিং পুল থেকেও ভিউ। এই হচ্ছে পুলে যাওয়ার রাস্তা, দেখুন এই হচ্ছে পুল। এখানে আমরা রয়েছে বেবি পুল, রয়েছে বড়দের পুল। এই পুলে আপনারা ইজিলি টাইম স্পেন্ড করতেই পারেন, আর পুলে স্নান করতে করতে এই ভিউও এনজয় করতে পারেন আপনারা। এখন মোটামুটি বিকেলের দিক সূর্য অস্ত যাবে করছে,
চলুন আমরা একটু নদীর ধারে যাই এবার। এই হচ্ছে এনাদের রিভার ব্যাঙ্কে যাওয়ার রাস্তা। উনি আগে থেকেই বসে আছেন, কেই নেই। কি অসাধারণ যে লাগছে আপনাদের কি বলবো, আমি নামতে পারছি না নদীটা, কারণ নদীতে মনে হচ্ছে এখন জোয়ার, মানে আমি পা রাখতে পারবো না, ভয় লাগছে রীতিমতো। ওপর থেকে দেখে মনে হচ্ছিলো এই তো এইটুখানি পেরিয়ে চলে যাবো, আমি চেষ্টা করলাম একবার, কিন্তু এতটাই ভয় লাগছে পা রাখতে। আর সানসেটটা তো অসাধারণ আজকে দেখা যাচ্ছে, মানে সূর্য একদম মাথার থেকে একদম ঢলে পড়েছে পশ্চিম আকাশে। সূর্য অস্ত চলে গেছে আর এই নদীতে আমরা দুজনে পা ডুবিয়ে মানে ফিস পা করার মতো বসে আছে, ফিস পা করার মতো আমরা এখানে পা ডুবিয়ে বসে আছি। কি দারুণ জায়গা, জল বয়ে যাচ্ছে, ও ফাটাফাটি, মানে এখানে বসার অভিজ্ঞতাই আলাদা। আর আমার রেকমেন্ডেশন হচ্ছে একটা চাঁদনি রাতে, মানে পূর্ণিমার রাতে সবাই চলে আসুন, প্রচন্ড ভালো লাগবে। সবাই চলে আসলে কি ভালো লাগবে? না না, সবাই কেন, সবাই মানে আপনার সবাই আলাদা আলাদা করে চলে আসুন। আপনার প্রিয়তম অথবা প্রিয়তমাকে নিয়ে চলে আসুন, প্রচন্ডই ভালো লাগবে। একটা গুড হানিমুন প্লেস যেটা হতে পারে। কি লাগছে চারপাশটা, পুরো অন্ধকার হয়ে গেছে একদম, সূর্য পুরো ডুবে গেছে, দারুণ লাগছে। আর রিসর্টেও দিয়েছে আলো জ্বেলে, এটা রিসেপশনটা আর কি। এখানে সব জায়গায় এলইডি লাইটস রয়েছে। আর এই হচ্ছে রিসেপশনের লাইটিং, ঝলমল ঝলমল করছে পুরো জায়গাটা। এগুলো জ্বালায়নি, শুধুমাত্র এলইডিগুলোই জ্বালিয়েছে, তাতেও পুরো ঝলমল করছে জায়গাটা। 3 রকমের চা পেয়েছি। এটা হচ্ছে দার্জিলিং চা, অর্গানিক দার্জিলিং চা। এই বানিয়ে খাওয়া চাটা হচ্ছে। বানিয়ে খাচ্ছি চাটা। আমি কি কফি? না, তুমি কফিটা দেয়নি, শুধু বিভিন্ন রকমের চা দিয়েছে। আচ্ছা, দার্জিলিংয়ের আশেপাশে এসে, আসামের আশেপাশে এসে তুমি কফি খাবে, এটা ভাবছো কি করে? ওই জন্য আমাদের যারা লিকার খায় তাদের জন্য দার্জিলিং চা রয়েছে, আর যারা দুধ চা খেতে ভালোবাসে তার তাদের জন্য জন্য আসাম চা একটা রয়েছে। ব্ল্যাক টি, ইংলিশ ব্ল্যাক টি, মানে আসাম চাই রয়েছে। আর তাছাড়াও একটা অর্গানিক টি, গ্রিন টি, অনেকে এখন গ্রিন টি পছন্দ করেন, তাদের জন্য গ্রিন টিও রয়েছে। তবে গ্রিন টিটা ভরা পেটে খায়, এখন আমাদের পেটটা অতটা ভরা না। এই জন্য আমরা, দার্জিলিং টি অ্যান্ড ব্ল্যাক টি। আর আমরা চাটা আজকে খাবো হচ্ছে মিয়ামুরের এই জিনিসটা, যেটা আমি ভাইফোঁটাতে পেয়েছিলাম। এটা কী জিনিস জানো? টি টাইম। এটা ভাইফোঁটাতে পেয়েছিলাম, এটা বোন দিয়েছিল। এটা দিয়ে আমরা আজকে চাটা খাবো। এখানে আর কিছু অর্ডার করিনি, একেবারে ডিনার অর্ডার করবো। না, একটা কথা বলি, নিয়েতে অর্ডার করেনি তার কারণ আছে। না, এটা খাবেন, টি টাইম তো যথেষ্ট ভালো জিনিস। ভালো লাগছে। আমরা ঠিক করে গেছেন তো পেছনেতে এসে টি টাইমটা খাবো। হ্যাঁ, জানি আমরা প্যাশনেতে সমস্ত কিছু খুব বেশি দাম। সত্যি কথা বলবে না, কোনো অর্থই লাগবে না, তাহলে তো খেতামই। লাঞ্চ কি আমরা করছি না? সেটা কি? কী বলে, ডিনার কি আমরা করবো না? করবো। আর ওই টি টাইমটা যেহেতু নিয়ে এসেছিলাম, সম্পাবড়িও ছিল, সেটা আমরা খেয়ে নিয়েছি। টি টাইমটা খেতে মাইসোর কিন্তু- পাক ছিল, সেটা ট্রেনে খাওয়া দেখিয়েছি। টি টাইমটা কিন্তু খেতে খুব ভালো, মানে এমনিই বলছি, মানে তোলার জন্য। সন্ধ্যাবেলা এই হচ্ছে ব্যালকনিটা, রিসর্টটা আর নদীটা। ওখানে দূরে এসে পাহাড়ের উপর আলো দেখা যাচ্ছে, জানি না ওখানে হয়তো কোনো বসতি টসতি আছে। পাশে একটা এরকম আর একটা রিসর্ট রয়েছে একদম নদীর ধারে। এই লাইনে এরকম 3-4টে রিসর্ট আছে। এই হচ্ছে ঘর, যথেষ্ট আলোকিত ঘরটা। আর এইখানেই আছে একটা মেলে দেওয়ার জায়গা, দেখুন, এটা সকালবেলা দেখানো হয়নি। এইটা মানে অ্যাটেনশন টু ডিটেল, এইটা হচ্ছে এই রিসর্টের একটা অন্যতম ইউএসপি। সমস্ত কিছু ডিটেলিংয়ের দিকে নজর দেওয়া হয়েছে, যেটা স্টার হোটেলে হয়ে থাকে। আজকে আমরা নিয়েছি এখানে ডিনারে দেশি চাইনিজ কম্বো। আচ্ছা, দেশি চাইনিজ কম্বো কেন? ওয়াই দ্য নেম দেশি চাইনিজ কম্বো? দেশি মাছ খাবে, চাইনিজ খাবে, এই জন্য দেশি চাইনিজ কম্বো। কোরিয়ান চাইনিজ কম্বো হতে পারতো, বল, কোরিয়ান চাইনিজ কম্বো। আচ্ছা, দেশি চাইনিজ কম্বোতে কী কী আসছে? আমরা 2 প্লেট নিয়েছি। একটা আছে চিলি ফিশ কম্বো নিয়েছি, একটা চিলি চিকেন কম্বো নিয়েছি। তা সেগুলোর মধ্যে ডিফারেন্স হচ্ছে চিলি ফিশ, চিলি চিকেনে। আর এখানে রয়েছে চাউমিন, এগ ফ্রাইড রাইস,
এটা হয়ে গেল চিলি চিকেন, এটা হয়ে গেল চিলি ফিশ, আর এখানে আছে ভেজ স্টার্টার, একটা ভেজ সতে টাইপ কিছু জিনিস, আর একটা ডেজার্ট আসবে আইসক্রিম, তাই তো? দেখি ভেজ সতেটা কেমন খেতে। হ্যাঁ, আলু, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, ভিনিগার, সোয়া হট কোরিয়ান সয়া সস দিয়ে এটা একটা ভেজ সতে, মানে ভেজ মিক্স টাইপের, ভেজ বাট সতেটা খেতে খেতে ভালো লাগছে। আচ্ছা, এই যে কতগুলো নিলাম আমরা, ইন্ডিয়ান চাইনিজ কম্বো, চিকেন কম্বোটা, চিকেন চিলি চিকেন কম্বো যেটা, সেটা মনে হয় এই 450 480 মতো, আর ফিশ কম্বোটা মনে হয় 580 মতো, এরকম টাইপের দাম আছে। চাউমিন, এগ চাউমিন, রিয়েলি ভালো করে চাউমিনটা। রান্নাগুলো কিন্তু সিম্পল করেছে একদম, ভালো খাবার। আমার চিলি চিকেনের টেস্টটা বাদাম লেগেছে, বাদামের মতন টেস্ট আসছে, ভালো টেস্ট। বাদামের মতন টেস্ট আসছে। চিলি ফিশটা তো খুব সুন্দর, বাসা ফিশ, ওনারা বলেছে বাসা ফিশ। তবে দুটো কম্বো নিলে 3 জনের হয়ে যাচ্ছে মোটামুটি। সকালেও তাই হয়েছে, 2 চিকেন কম্বো নিয়েছিলাম, মোটামুটি হয়ে গেছে। আর সকালে আরও 2 কম্বো নিয়ে 1000 টাকার মতো পড়েছে অ্যারাউন্ড, এখনও তাই পড়ছে। কাল সকালে এখানে আছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ওটা দেখা যায়, ওটা বাফেট করে না কি করে, সেটা আবার কালকে দেখাবো। ওটাটা গুড নাইট, গুড মর্নিং। আমরা প্যাসেঞ্জার ব্রেকফাস্ট করতে যাচ্ছি, দেরি হয়ে গেছে 10টা 15। আর আজকে আকাশ ওয়েদার একটু মেঘলার দিকে রয়েছে। আজকে এনারা মানে বাফে লাগাননি, কারণ এখানে গেস্ট কম আছে, ওই আর কি যা আছে অপশান অ্যাভেলেবেল আছে। সাউথ ইন্ডিয়ান আছে, পুরি সবজি আছে, ব্রেড বাটার আছে, স্যান্ডউইচ আছে, কাট ফুডস আছে, বয়েলড এগ, এগুলো সব আছে। ডোসা উইথ নারকেলের চাটনি, আর আরেকটা হচ্ছে পিনাটা সস। প্লেন দোসা নিয়েছি, আমি 2টো দোসা নিলাম। আর বুফে ব্রেকফাস্ট, তো ব্রেকফাস্টের খরচাটা আছে, উসুল করতে হবে। এটা যে একটু আছে, ধরো তরকারিটা খুব ঝাল আছে। সোনালি যেছে ব্রেকফাস্ট, ওর এখন সোনালি যেছে স্যান্ডউইচ, ওটা এখন আসেনি, এতক্ষণ এই সোনার স্যান্ডউইচটা এসেছে। ইটস গুড, বল চিজি, এটা চিজি না, এটা ক্যাবেজ। আচ্ছা, এই কেকটাও আমরা নিয়েছি, কফি খাচ্ছি, সূর্যা খাবে চা। আপনাদের এখানে আনম্যারিড কাপল অ্যালাউড উইথ প্রপার আইডি? আর যদি কেউ ড্রাইভার নিয়ে আসে, ধরুন নিজের গাড়ি করে আসছে, তাহলে তার কি ব্যবস্থা আছে এখানে? ড্রাইভারের জন্য স্যার আমাদের এখানে আছে, ড্রাইভারের আপনার অ্যাকোমোডেশন আছে, ওনার 1200 টাকা থাকা, ফুডিং প্লাস লজিং লাগে। আর আপনাদের এখানে বুকিংয়ের কি ব্যবস্থাপনা রয়েছে, বা কত টাইপের রুম আছে একটুখানি বলুন তো? আমাদের এখানে 2টো ক্যাটাগরি বেসিকলি রুম আছে, আপনার ডাবল বেডরুম অ্যান্ড আরেকটা আছে ট্রিপল বেডরুম। ট্রিপল বেডরুমে আপনার 3 অ্যাডাল্ট অ্যান্ড 1 চাইল্ড আপ টু 10 ইয়ার্স অবধি অ্যালাউড আছে, অ্যান্ড ডাবল বেডরুমে আছে আপনার 2 অ্যাডাল্ট প্লাস 1 চাইল্ড আপ টু 10 ইয়ার্স। ডাবল বেডরুমে আছে আপনার 6460 প্লাস 5% ট্যাক্সেস, আর ট্রিপল বেডরুমের আছে 7650 প্লাস 5% ট্যাক্সেস, 18% ট্যাক্সেস। আর কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন, মানে বুক করার প্রসিডিওর বা কন্ট্যাক্ট নাম্বার? আমাদের ওয়েবসাইট আছে passion.in, আপনি ওখান থেকে যে ডাইরেক্টলি বুক করতে পারবেন, ওখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দেওয়া আছে। অথবা আপনি booking.com, মেক মাই ট্রিপ, সেখান থেকে করতে পারেন। আমাদের অফলাইনেও বুকিং হয়, আপনি দেন ডিটেলস নিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে 8597 666 577, ওখান থেকে আপনি অফলাইন বুকিং করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। এনাদের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সেটা ভালোই ছিল, যদিও বুফে অ্যারেঞ্জ করা হয়নি, তাও মোটামুটি যা যে ধরনের খাবার দাবার আমরা তো খেলাম, সবই দেখালাম, আর টেস্ট ওয়াইজ ভালো ছিল। আর সার্ভিসও আমরা এই যে একদিন স্টে করলাম, ভালো পেয়েছি। একটা কিডস জোনও আছে, এটা আবার দেখিয়ে দিই, বোর্ড গেম জোন। আচ্ছা, এই লুডো চেস, তিস্তা তোরসা। আচ্ছা, আপনারা কলকাতায় যাবেন? হ্যাঁ, কোথায় থাকেন কলকাতা? সোনারপুর। সোনারপুর কোথায়?
রাজপুর। রাজপুর কোন জায়গা? চৌহাটি? হ্যাঁ, গাজীপুর। আপনার বাড়ি কোথায়? গড়িয়া। আপনি এখানে কদিন আছেন? আমি এখানে প্রায় 2 বছর। 2 বছর। এই সব স্টার্টিং, আমরা একদম পুরো স্টার্টিং থেকে হাত আছেন? পুরো আচ্ছা, স্টার্টিং থেকে। আপনার নামটা? নান্টু ভূমি। আচ্ছা আমার পুরো স্টার্টিং থেকে, মানে একদম বড় ইট বালি সিমেন্টের সময় থেকে আছি আমি। আচ্ছা, বাহ, খুব ভালো। হোটেলটা স্টার্ট হয়েছে 1 বছর। হ্যাঁ, মানে 2 বছর আগে থেকে কনস্ট্রাকশন স্টার্টিং হয়েছে। কনস্ট্রাকশন চলছিল সেই সময় থেকে আছে। বাহ, খুব মানে সুন্দর। কালকে 3টে নদী বলেছিলেন নাকি? হ্যাঁ, এই নদী। এই সামনেরটা হচ্ছে লইতি, লইতি। তারপর একটা ঘিস, তারপর একটা লিস। আচ্ছা, 3টে নদী, মানে এটা মিলনস্থল, মানে এটা একদম তিস্তাতে গিয়ে মিশে। গিয়ে মিশে গেছে। একদম। এখন জল কমে গেছে, এই বছর উত্তরবঙ্গে জলটা নেই সেরকম, মানে প্রচুর জল হয়, এই পুরো নদী একটা জাস্ট লেভেল হয়ে যায়, আচ্ছা, খুব স্রোত থাকে। মানে বুঝতে পারা যায় না যে 3টে নদী মানে আলাদা আলাদা করে আছে, হ্যাঁ হ্যাঁ। টোটালি লেভেল থাকে। ঠিক আছে। আমরা মালঙ্গিটা দেখলাম, ওটা তো পুরো এবারে ভেসে একদম অবস্থা খারাপ। এখানে আপনি নামতে পারেন, এখানে আচ্ছা। এনজয় করতে পারেন, আচ্ছা, সেটা এই নদীটা অতটাই নেই। প্যাসিওনাতে আমাদের স্টে শেষ হলো, আমরা এখান থেকে চলে যাব এনজেপি। আর এই যে গাড়ি, এখানকারই গাড়ি, ওই 3200 টাকার মতো চার্জ লাগছে, 32 সামথিং চার্জ লাগছে। আর এখানে যে গাড়ি করে এসেছিলাম সেটা 4000 টাকা লেগেছিলো। সেটার যদিও ডিস্টেন্স বেশি ছিল, 100 কিলোমিটার, এটা মোটামুটি 50 কিলোমিটার। বাট যেহেতু রিসর্টের গাড়ি, ট্যাক্স ফ্যাক্স নিয়ে 3200 টাকা লাগছে। জায়গাটা কিন্তু ফাইন আজ, যদি ওয়েদারটা অতটা সুইটেবল না। তো চলুন যাওয়া যাক। এনজেপি থেকে আমাদের ট্রেন আছে, আমরা বেরিয়ে যাচ্ছি এনজেপি। গজলডোবা তিস্তা ব্যারেজ ক্রস করছি আমরা। কিছুদিন আগে আমরা এখান থেকেই ঘুরে গেছি, তখন এই ব্রিজটা বন্ধ ছিল। গজলডোবায় ভোর হলে আমরা স্টে করেছিলাম এই লাস্ট জুলাইয়ের দিকটায়। এনজেপি স্টেশন পৌঁছে গেছি আমরা বিফোর টাইম, 2 ঘন্টা বিফোর টাইম। আমাদের তো 3টে ট্রেন আছে তিস্তা তোরসা। এনজেপি স্টেশন এখন কাজটা চলছে, তবে এইগুলো এই জায়গা দিয়ে যাওয়ার রাস্তাও আছে এখন, ফ্লাইওভার লিফট এগুলো চালু আছে। ট্রেনের খাবার আমরা যেহেতু তিস্তা তোরসা, এখন আমরা বসে খাবো না, খিদে হয়নি। এখানে এই শিবাজি হোটেল থেকে 3টে বিরিয়ানি প্যাক করে নিলাম, 2টো চিকেন বিরিয়ানি, একটা এগ বিরিয়ানি 150 করে, আর এগ বিরিয়ানি 130। এখান থেকে প্যাক করে নিলাম শিবাজি হোটেল থেকে। ট্রেনে উঠে আমরা খেয়ে নেব। এনজেপি স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 3, এখানেই তিস্তা তোরসা আসার কথা। 3:15, এখন বাজে 1:45। আমরা মোটামুটি খাবার দাবার কিনে স্টেশনে চলে এলাম। তো ভিডিও করে দিচ্ছি এখানেই শেষ। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা এনজেপি, আবার দেখা হবে।